1 মার্চ 2026 রবিবার আজকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির এক্সাম হয়ে গেল। তার যে প্রশ্নপত্র তা নিয়ে আমি একটু বিশ্লেষণ করছি এবং তোমরা আশা করছি প্রত্যেকেই এক্সাম দিয়েছো, এক্সাম ভালোও দিয়েছো, তার সাথে একটু সঠিক অ্যান্সারটি মিলিয়ে নাও। দেখো প্রশ্নপত্রে প্রথমে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে PQ/QR3। দেখো এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা কিভাবে বের করেছিলে, তোমরা সেটা একটু এক ঝলক দেখতে পারো যে কোশ্চেনটার অ্যান্সার তোমরা ঠিক আশা করছি এইভাবে বের করেছিলে। 9:24:28, তাহলে এটা তোমাদের ডি নম্বর অ্যান্সার হয়েছিল। তার পরবর্তীকালে দেখো তোমাদের যে ম্যান আর কাউর লেখা আছে, এখানে ডিজিটগুলো এখানে লিখেছিল, দেখো এটার জন্য অ্যান্সার হয়েছিল তোমাদের সি নম্বরটা। এবার ডি নম্বরে যেটা এসছে পশ্চিমবঙ্গ সরকার এনপি একটা সিলেবাসের মধ্যে উল্লেখ ছিল, সেখান থেকে শুধুমাত্র বি নম্বরটা পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি। 4 বছরের স্নাতকোত্তর নিয়েছে, সমগ্র শিক্ষা বোঝানো নিয়েছে, ভাষাগত বৈচিত্র্য নিয়েছে, শুধুমাত্র বি নম্বরটা নেয়নি। তারপরে 4 নম্বরে বলেছে 9-এর বর্গের বর্গমূল কত। অ্যাকচুয়ালি 9-এর যদি বর্গ করি তাহলে 9 স্কোয়ার, তার উপরে বর্গমূল মানে √, তাহলে আলটিমেট এখান থেকে বেরোয় আসে 9, উত্তরটা 9ই হয়ে গেল। তারপরে বলছে চিরস্থায়ী বন্দোবস্ত কে করে, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। তারপরে বলছে স্টারের পূর্ণ সংখ্যা মানের জন্য এখানে কত মান বসতে পারে। তোমরা এখানে সবগুলো ডিজিটকে একটু যোগ করে দেখো, সাম করে দেখো এখানে কত আসে। দেখো এখানে 11, 9 হচ্ছে 11, 9, 20, 20, 23, 23কে আবার যোগ করো 5, তাহলে 5-এর সাথে 4 যোগ করলে হবে 9। এই 9কে 9 দিয়ে ভাগ যায়, তাহলে হয়ে গেল এ নম্বর অ্যান্সার। তারপরে বলেছে ডিভিডেড যে আছে, মানে তোমার সব কিছু ভাগ করে দেওয়া, সেটার আমাদের সিনোনিম কি হতে পারে, সেটা হচ্ছে সেপারেট। হ্যাঁ, তার অ্যান্থোনিম বলেছিল সেপারেট, অপোজিট মিনিং, ঠিক। তারপরে বলেছিল যে কোশ্চেনটা একটা সিম্পল ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক 8 নম্বর, একদম ইজি কোশ্চেন এসেছিল। এটা সূত্র কি ছিল না, I=PTR/100, ঠিক আছে। তোমরা বলো এটা কোশ্চেন কত এসেছিল। এটা কোশ্চেনে অ্যান্সার এসেছিল তোমার এ নম্বরটা, 4 বছর, জাস্ট PTI=100 বসাবে। এটা হচ্ছে আমাদের আর এর মান ছিল, এটা পি এর মান ছিল, আর এখান থেকে তোমাদের আয়ের মানটা বের করে নিতে হচ্ছে। 5000-এর থেকে 6100 বিয়োগ করবে, বাস এটা মান বসাবে, কোশ্চেন তোমাদের আনসার চলে আসবে। তারপরে একটা সুন্দর একটা আমাদের শতকরা অঙ্ক এসেছিল। শতকরা অঙ্ক কি না, 4 টাকা 20 পয়সা, এটাকে পয়েন্ট তুলে নিবে, পার্সেন্টেজ তুলতে গেলে তোমরা জানো বাই 100 করতে হয়, এটাকে কাটাকাটি করবে, দেখবে আসবে 21 পয়সা, উত্তর সি নম্বর। তারপরে এটা একটা আমাদের বক্সের মধ্যে মিসিং টার্ম টাইপের অঙ্ক এসেছিল, খুবই ইজি জিনিস এসেছিল। যে মিসিং টার্মটা কীভাবে এসেছিল দেখো, তোমরা এখানে করতে পারো কি, যে এই দুটো ফার্স্ট আর লাস্টকে মিলিয়ে মিডিলটাকে ওরা মিলিয়েছে। যে কিভাবে মিডিলটাকে মিলিয়েছে, যে না মিডিলটাকে ওরা মিলাতে গিয়েছে যে 9 গুণন 4 হয়েছে কত, 36, 36-এর স্কোয়ার কার স্কোয়ার, 6-এর স্কোয়ার, সেই 6টা এখানে লিখেছে। আবার দেখো কি বলেছে, প্রথম দুটা রোকে 8 গুণন 2, তাহলে হচ্ছে 16, 16 কার স্কোয়ার না 4-এর স্কোয়ার, তাই উত্তরটা 4 নিয়েছে। তারপরটা তাহলে 4 গুণন 16, এটা কত হচ্ছে 64, 64 কার স্কোয়ার না 8-এর স্কোয়ার, তাহলে উত্তরটা এখানে 8 নিয়েছিল ওরা, তাহলে অ্যান্সার হচ্ছে ডি নম্বর 8। তারপরে বলছে কোন রাজ্যের উপর দিয়ে কটকটক্রান্তি রেখা গিয়েছে। কটকটক্রান্তি রেখা ভারতবর্ষে অনেক রাজ্যের উপর দিয়ে গেছে, যে রাজ্যগুলোর উপর দিয়ে গিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা। যে অঞ্চলগুলোর উপর দিয়ে খুবই পরিমাণে আমাদের গরম আছে, সেগুলোকে আমাদের কটকটক্রান্তি রেখার উপর দিয়ে গিয়েছে। তারপরে বলছে 12 নম্বরে, যদি কোনো সম্পত্তি 7/5-এর মূল্য কত হয়, ভাই এটা এত মূল্য, এই 15-এর সাথে এটাকে গুণ করবে, 15 গুণ 4, 3, 4, 0/7 দিয়ে ডিভাইডেড করবে, দেখবে ডি নম্বরটা অ্যান্সার আসবে। তারপরে বলেছিল যে ফার্স্ট, এখানে কি হিসেবে আমাদেরকে ইউজ করেছে, ফার্স্ট ইউজ হয়েছে এখানে আমাদের অ্যাডভার্ব হিসাবে ফার্স্ট ইউজ হয়েছে, ঠিক আছে। নেক্সটে দেখো আমাদের সে নীরজ চোপড়া, সবাই জানো জেভলিন ছোড়ার সাথে নীরজ চোপড়া জড়িত। তারপরে একটা সময় কার্য থেকে অঙ্ক এসছে, কি করবে অঙ্কটাতে না, 15 গুণন 8/12, তোমরা শুধুমাত্র এটাকে কাটাকাটি করবে, 4, অ্যান্সার হচ্ছে 15 দিন। তারপরে বলছে বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বয়স কত, সেটা হচ্ছে 18, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 21। তারপরে কোশ্চেনটা যারা আমরা জানি যে 99-এর স্কোয়ার হচ্ছে 9801, সেটাকে যদি আমরা অপশন টেস্টিংয়ের মাধ্যমে ধরি তাহলে সি নম্বর অপশন চলে আসে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অনুপাত, দেখতেই পাচ্ছ এখানে 2 যদি গিয়ে গুণ করে তাহলে 6:3:2, তার মানে আমাদের সি নম্বরটা উত্তর। তারপরে বেসিক কোশ্চেনটা দেখো, এখানে কোনটা বেমানা লক্ষ্য করো, 8 হচ্ছে কারো না কারো কিউব, মানে 2-এর কিউব, 64 দেখো 4-এর কিউব, 16-কে দেখো কারো না কারো কিউব, মানে এটা 6-এর কিউব, তাহলে একমাত্র 80 কারো কিউব হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে আলাদা ডি। রিলেশনটা একটু করে নিবে, সেটা ডি নম্বর হচ্ছে কাকু ভাইজি।
তারপরে বলছে যে প্লুরাল ফর্মে কে আছে, গোস, গোসের প্লুরাল ফর্ম বি নম্বরটা গ্রোসেস। এটা তো আরো ইজি কোশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন থাকে। দেখো এটাকে এইভাবে ভাঙাতে হয়, তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে। ডট ডট দিয়ে আমি ভাঙাচ্ছি, লাস্টে গিয়ে 6 × 7। তাহলে এটা কি করতে হয় না, ফার্স্ট টার্মস মাইনাস লাস্টের টার্মস, ফার্স্ট আর লাস্টের টার্মসটা করবে, করার পর এখান থেকে আসবে 6/7, তাহলে ডি নম্বর উত্তর। তারপর এটা বলছে বাম দিক থেকে 16তম, ডান দিক থেকে 10তম, 23 নম্বর। তাহলে কি হতে পারে, এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে 26, তার থেকে 1 মাইনাস, তাহলে কত হলো 25। অ্যান্সার হলো সি নম্বর। নেক্সট দেখো আবার তোমাদের বলেছে কোন খেলায় লিটল মাস্টার বলা, লিটল মাস্টার মধ্যে বলা হচ্ছে সুনীল গাভাস্কারকে লিটল মাস্টার। পরে আসছে পোস্কো আইন, যে কোন ব্যবহার করতে, কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। তারপরে কোশ্চেন হচ্ছে সালোকসংশ্লেষ কোথায় সংগঠিত হয়, সেটা হচ্ছে কোরোপ্লাস্ট। তারপরে দেখতে পাচ্ছ ধ্রুপদী নাট্য, ভারতনাট্যম, এটা কিছুদিন আগে পুলিশের পরীক্ষাতে হচ্ছে, সেটা হচ্ছে তামিলনাড়ু। তারপরে বলছে একটি গাড়ির গতিবেগ 90 কিমি/ঘন্টা, এতে মিটার সেকেন্ডে শুধুমাত্র কনভার্ট করা নিয়মটা দিয়ে গুণ করলে অঙ্কটা শেষ। 3 এত কাটাকাটি করলে 5, তাহলে হচ্ছে 25 দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য খুবই ইজি ব্যাপার, তাহলে 11/15 5 মাল্টিপ্লাই করলে দেখো 200 হয়ে গেল আমাদের। সি নম্বর না অপশন ডি নম্বরটা আমাদের আসলো। নেক্সট দেখো, নেক্সট আসছি, সেটা হচ্ছে স্মলেস্ট। তোমরা জানো এই সুপারলেটিভ ডিগ্রি অলওয়েজ কিন্তু আমাদের ডি বসছে। তারপরে বলছে ভারতের সংবিধানের জন্য অবশ্যই বি.আর. আম্বেদকর। তারপরে ডেভেলপমেন্ট মাইন্ড হচ্ছে কাইন্ড। তারপরে কোশ্চেনটাতে দেখো তোমরা যে বলেছে এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, তাহলে এটাতে কাজ করছো কি না, প্রত্যেকের থেকে যেটা ভাগশেষ আছে মাইনাস করে দাও, প্রত্যেকের থেকে ভাগশেষটা মাইনাস করে দাও। এবারে দুটোর মধ্যে গসাগু করো, দেখো গসাগু মানে 0 0 আসছে, তাহলে 10 হবে, এদের মধ্যে ন্যূনতম একটা কমন নেওয়ার জায়গা, তাহলে 10 হচ্ছে গসাগু, 10ই উত্তর। তারপর আছে মডার্ন। মডার্নের আমাদের বলছে সিনোনিমটা কি হতে পারে, যে মডার্নের আমাদের বলছে অ্যান্থোনিম, মানে বিপরীত শব্দ। অ্যান্থোনিম কথা অর্থ বিপরীত শব্দ, মডার্নের বিপরীত শব্দ আমাদের হতে পারে ইনসিডেন্ট। তারপরে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, অনেক পরীক্ষা এসছে এটা আগে। যে 36 অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বরটা, ভারতের সংবিধানে 45 নং ধারাকে বলা হচ্ছে। তারপরে যেটা আমাদের সিরিজ এসছে, সিরিজটা দেখো বলেছে 3 × 1 + 1 তাহলে হচ্ছে 4, আবার 4 × 1 + 2 হচ্ছে 6, তারপরে হচ্ছে আবার 6 × 1 + 3 হচ্ছে 9, আবার 9 × 1 + 4 হচ্ছে 13 বা 13, তাহলে বি নম্বরটা উত্তর। নেক্সট হচ্ছে WWW, এটাও অনেক পরীক্ষা আসছে, সি নম্বর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে আসছে কততম ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জারি ব্যবস্থা জারি করতে পারে, সেটা হচ্ছে আমাদের 360 নম্বর ধারা। তারপরটা দেখো এখানে যে পাওয়ারটার মান বের করতে বলেছে, এখানে আমরা জানি যে জোড় সংখ্যা থাকে, তাহলে এখান থেকে 1-এর পাওয়ার জোড় থাকলে 1ই আসবে, 1-এর পাওয়ার বেজোড় আসে তো -1ই আসবে, দুটো কাটাকাটি হয়ে অ্যান্সার হচ্ছে 0, বি নম্বর। তারপরে 41-এ যাও, এবার যে প্রকল্প অধীনে সামাজিক নিরীক্ষণে কে আছে না, সামাজিক নিরীক্ষণে এটা গ্রাম সভা থাকে দায়িত্বে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা নয়, সেটাকে তোমরা বর্গমূল করবে, বর্গমূল যেটা থাকবে তার থেকে ভাগশেষটাকে বাদ দিবে, দিয়ে অ্যান্সার আসবে বি নম্বর। তারপরে তো লক্ষ্য করো আবার অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স, প্রশ্নবোধকে অলওয়েজ প্রশ্ন মার্ক থাকে, তার মানে ডি নম্বর। এবার হচ্ছে শেষের কবিতা, কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শেষের কবিতা। নেক্সটে বলছে যে এর মধ্যে এভারেস্টটা কত, দেখো এভারেস্ট মানে এই যে 5টা আছে এটাকে যোগ করবে, যোগ করে 5 দিয়ে ভাগ করবে, অ্যান্সার মানে বি আস, রাইট, 4 নম্বরে। তারপরে দেখো এ পার্সন, লক্ষ্য করছো এখানে আর্টিকেল বসেছে, তার মানে একটা ভাল ফর্ম দরকার, তাহলে বি নম্বর এডুকেটেড। এডুকেটেড পার্সন মেক ডিসিশন উইথলি। তারপর হচ্ছে লিপিয়ার, ভাই 90 সাল কোনোদিন লিপিয়ার ছিল না, লিপিয়ার কে ছিল 4 সাল। এটিপিতে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ডি নম্বর উত্তর, এটা জীবনবিজ্ঞানের কোশ্চেন, দেখবে ডি নম্বরটা উত্তরে আসবে। তারপর একটা তো লসাগু গসাগু দিয়েছে, লসাগু গসাগু ঘন্টা থেকে মিনিট কনভার্ট করবে, ঘন্টা থেকে আবার মিনিট কনভার্ট করবে, এটা কমপ্লিট করে নিয়ে তোমরা কাজ করবে, সেটা হচ্ছে বি নম্বরটা উত্তর। এগুলো একটু বড় টাইপ, এই জন্য করে দেখাচ্ছি না, আরেক সময় একটা ভিডিওতে সলভগুলো দেখাবো। এবার হচ্ছে কোনো ডায়েটের পরে অবশ্যই কেউ যদি ফিভারে মারা যায়, এরকম ডায়েটের পরে ফিভারে, তাহলে অবশ্যই অফ বসে, অ্যান্সার হচ্ছে সি নম্বর। এখানে কারেক্ট স্পিল কোনটা, কারেক্ট স্পিল, একটা মিসস্পিলটের একটা ছিল আমাদের সিলেবাসে, সেটা ডি নম্বরটা ইন্টেলিজেন্ট। আর এটা যে যোগ করতে দিয়ে একদম ছোটোবেলার যোগ পরপর বসিয়ে বসিয়ে যোগ করবে, সেটা হচ্ছে বি নম্বর, শুধুমাত্র পরপর কীরকম, আগে 4 লিখলে 4 লিখে পয়েন্ট দিয়ে 0 দাও, তাও 0.04 দাও,
ঠিক আছে, এইভাবে আমি একটা সময় এগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখালাম না, এবার পরপর বসে বসে তোমরা কাজ করবে। সিম্পলিফাই অবশ্যই বদমাসের নিয়ম অনুসারে করবে। আগে তোমরা ডিভাইডেডের কাজগুলো করবে, তোমরা কাজ করবে, দেখবে অ্যান্সার আসবে সি নম্বরটা। তারপর দেখো 2005 সালে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের জন্য যেটা শুরু করে সেটা হচ্ছে কর্মসাথী। পশ্চিমবঙ্গ সরকার যারা ভিন রাজ্যে কাজ করে তাদের জন্য এই প্রকল্পটা নিয়ে আসা হয়। তারপর দেখো কন্ট্রোল কি, এটা প্রত্যেকে জানে যে কন্ট্রোল কিতে কি আসে। কন্ট্রোল কি একটা শর্টকাট কি, আমরা মাদারবোর্ডে থাকে আমাদের, সেটাতে কি হচ্ছে সিতে কপি করা হয় আমাদের, ঠিক আছে। তারপরে আসছে 57, বলছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিথাইল আইসোসায়ানেট 9 আর 10-এর মধ্যে গড় অনুপাত কত, ঠিক আছে। তো গড় অনুপাত মানে মিন প্রপোর্শনাল, তোমরা জানো মিন প্রপোর্শনাল মানে গড় অনুপাত মানে 9 × 16, এটাকে রুট ওভার করা, তাহলে একটা 3 আসবে একটা 4 আসবে, মাল্টিপ্লাই করলে 12, বাস হয়ে গেল অ্যান্সার। তারপরে দুটি সংখ্যার গুণফল হতো এত এত হলে আরটি কত, এটাকে জাস্ট পাতি ভাগ করা অঙ্ক এসছে। যে ভাগ করতে জানে, ঠিক আছে, যে ভাগ করতে জানে সেই এটা করতে পেরেছে, মানে অন্য কাউকে কোনো দরকার নেই, শুধুমাত্র ভাগের কাজ ছিল এটা। হ্যাঁ, গুণফলটাকে তোমরা শুধুমাত্র এটাতে মাল্টিপ্লাই করে দিবে, তাহলে পরে তোমাদের অ্যান্সার আসছে। হ্যাঁ, অ্যান্সার আসছিল তোমাদের 4 নম্বরটা, ঠিক আছে। 60 নম্বরে যাচ্ছি, বলছে 60 মিটার গতিমান বেগে দূরত্ব এত কিমি যেতে কত সময় লাগবে। অবশ্যই এস ইকুয়াল ডি/টিতে যদি অ্যান্সারটা বসিয়ে দাও তাহলে পরে অ্যান্সারটা চলে আসবে, শুধুমাত্র 3 নম্বরটা বসাবে। তাহলে আসলে এটা কোন অঙ্ক না, এস ইকুয়াল টু ডি/টি, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করবে, ঠিক আছে। এর পরের ক্লাসগুলোতে আমি আরো বিস্তারিতভাবে তোমাদের ম্যাথ জিআর ক্লাসগুলো করে দিচ্ছি, যাতে আরো তোমরা মিলাতে পারো। এখন যেহেতু একটু তাড়াতাড়ি আসে, প্রত্যেকে অ্যান্সার মেলানোর জন্য ব্যস্ত, তাই আমি অ্যান্সার শিটটা তোমাদের সামনে তুলে ধরলাম। জয় হিন্দ।